আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি হেমাটোলজি ডিপার্টমেন্টে। এবং হেমাটোলজি একটি বৈকালিক সেন্টার আছে যেখানে আমি সময় দিয়ে থাকি, সেই সেন্টারের নাম হেমাটোলজি সেন্টার। সেই সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গত একটা এপিসোডে বলেছিলাম যে অ্যাকুট বা তীব্র লিউকোমিয়া নিয়ে, আমাদের ভাষায় যেটা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া, সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ করেছিলাম। আজকে হয়তো অন্য আঙ্গিকে ঠিক একই এরকম তীব্রতা যাদের, সেরকম একটি ডিজিজ নিয়ে আলোচনা করব। আসলে মানুষের জীবন অনেক সময় খাদের কিনার পর্যন্ত চলে যায়। মানুষের জীবন একটা বহতা নদীর মতো, সে কখনো ঢেউয়ের সাথে সাথে উপরের দিকে উঠতে থাকে, আবার কখনো ঢেউয়ের নিচে চলে আসে, জাস্ট এরকম একটা উঠতে থাকে নামতে থাকে। মানুষের জীবন কিন্তু এরকম ঢেউয়ের মতোই আর কি, যে সবসময় যে সে সিঁড়ি বেয়ে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে, ব্যাপারটা এরকম না। তো অনেক ডিজিজ আছে যে মানুষের লাইফকে কিন্তু একদম খাদের কিনারে নিয়ে চলে যায়। এখন সেই খাদের কিনারে নিয়ে গেলে যে সেখান থেকে আমরা ওঠার কিছু পন্থা আছে, সেই পন্থা, আমি ডিজিজ নিয়ে কিন্তু আপনারা রিমেম্বার, আমি অন্য কোনো জায়গায়, আমি ইকোনমিক্স নিয়ে এখানে আলোচনা করতে আসি নাই, ডিজিজ নিয়ে যেটা আলোচনা করছি সেই ডিজিজেও অনেক সময় যে খাদের কিনারে মানুষকে নিয়ে যায়। যেমন একটা লিউকোমিয়া, আমি এখানে আজকেই যেটা বলবো, যেটা যে একটা তীব্র লিউকোমিয়া বা অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া। তো এখন এখান থেকে উঠে আসার যে পথগুলো আছে, আপনাকে সে উঠে আসতে গেলে আপনাকে যাইতে হবে, তো জায়গা মতো যাইতে হবে আর কি। যে আমার মনে করেন আমি এখন কথার কথা যে আমাকে আম খাইতে মন চাইছে, আমি তো জামতলায় গেলে আমি তো আমটা পাবো না, কিন্তু তাহলে আপনাকে এটা জানতে হবে। তো সেই অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া, আমি আগের দিনও বলেছিলাম যে এটা একটা অনিয়ন্ত্রিত প্রলিফারেশন হয়, যে প্রলিফারেশনের কোনো কন্ট্রোল হেড থাকে না, এবং সে এই অনিয়ন্ত্রিতভাবে একের জায়গায় 2, 2-এর জায়গায় 4, 4-এর জায়গায় 64, 64 জায়গায় 128, এরকম যে অনিয়ন্ত্রিত প্রলিফারেশন হওয়ার কারণে আমার যে বডির মধ্যে, যে বোন ম্যারোর মধ্যে যে অন্য অন্য যে সেল থাকে, সেই সেলগুলো তৈরি হয় না। সে সেল তৈরি হলে না, আমাদের ইউজুয়ালি আমরা 3টা সেল নিয়ে আলোচনা করি, এবং সত্যিকার অর্থে 3টার বাইরে কোনো সেল নেই। আর যা আছে সেগুলো মানে জলীয় কণা, বা আমাদের ভাষায়, মেডিকেল ভাষায় আমরা বলি প্লাজমা। তো এই যে 3টি কণিকার অন্য কেউ থাকে না, যেহেতু এগুলো হোয়াইট সেলের ব্লাড ক্যান্সার, সেহেতু অন্যগুলো থাকে না, অন্যগুলো কমতে থাকে আর কি ইউজুয়ালি। তো যখন লোহিত রক্তকণিকা যখন কমে যায়, তখন সেটাতে অ্যানিমিয়া আসে। আবার ওদিকে যদি থ্রম্বোসাইটোপেনিয়া বা প্লেটলেট যদি কমে যায়, সেখানে হচ্ছে ব্লিডিং হতে থাকে। আর নিজস্ব যে মেকানিজম, যে আমরা যে রোগী যার আর কি, বিশেষ করে হোয়াইট সেলের রোগ, সেখানে বডির ইমিউনিটি দিত, সেই ইমিউনিটির কারণে হয়তো জ্বর আসে। তো আমি আগের দিন যেটা, যদি আপনারা যদি ওই ভিডিওটা যদি দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে এরা 3 ধরনের সমস্যা নিয়ে ইউজুয়ালি প্রেজেন্ট করে। তার মধ্যে একটা, তারা হচ্ছে দুর্বলতা নিয়ে প্রেজেন্ট করে, যেখানে হিমোগ্লোবিন কমে যায়, মানুষের 12 থাকার কথা সেখানে 5-6 পর্যন্ত নেমে যায়। তারপরে হোয়াইট সেল, এটা প্রলিফারেশনে অনেক বেশি হয়ে যায়, 4,000 থেকে 11,000 কাউন্ট থাকে, দেখা যাচ্ছে যে এটা 15,000, 20,000, 30,000, 50,000, 2 লাখ পর্যন্ত হয়ে যাচ্ছে। আর একটা প্লেটলেট, যেটা 4 লাখ পর্যন্ত চলে থাকে, মানে ইউজুয়ালি স্বাভাবিক থাকে 4 লাখ মতো, সেটা নামতে 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 30,000-এর তলানিতে পড়ে আসে আর কি। তো যখন এইগুলোতে আমরা অ্যাটেনশনও আমাদের দিতে হবে, যেহেতু আমি অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া নিয়ে কথা বলছি। এই অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়ার একটি ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিটা একটু আমি এখানে অ্যাটেনশন দেব বেশি এই কারণে, কারণ অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া গত দিনের তুলনায়, আমি যেটা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক বলেছিলাম, এটা বাচ্চাদের হয় এবং 2 to 10 ইয়ার্সের মধ্যে হয় বেশি, অন্য জায়গায় যে হয় না এমন না। কিন্তু পক্ষান্তরে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়াটা অ্যাডাল্ট এজ গ্রুপের ডিজিজ আর কি, কিন্তু বাচ্চাদের হবে না এরকম কিন্তু বলা নাই আর কি। বাচ্চাদেরও হয়, তবে কম হয়। তো সেখানে এই অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া, তো তাহলে আমি সেটা কিভাবে বুঝবো? আমার বোঝার জন্য আমি ওই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, যে 3টা জিনিস সেখানে ঘটনা ঘটতে থাকে, আপনাদের হয়তো মনে হয়ে গেছে বাই দিস টাইম। আর হচ্ছে আমরা কিভাবে রোগটা ধরি, রোগটা ধরার জন্য এখানেও ওই যে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া সম্বন্ধে আলোচনা করেছিলাম। টেস্ট নাম্বার 1 কমপ্লিট ব্লাড কাউন্ট, টেস্ট নাম্বার 2 বোন ম্যারো অ্যাসপিরেশন বাই এক্সামিনেশন, টেস্ট নাম্বার 3 ফ্লো সাইটোমেট্রি, টেস্ট নাম্বার 4 সাইটোজেনেটিক্স। এখন
এগুলো কেন আমরা এই এত টেস্ট, ডাক্তার সাহেব একটা টেস্ট করলেই তো হয় আর কি, সিবিসি দেখেই তো আপনারা বুঝতে পারেন যে এটা অ্যাকুট লিউকেমিয়া আছে। অথবা নিদেন পক্ষে আপনি বোনমারো অ্যাসপিরেশন করে বা বোনমারো এক্সামিনেশন করেও আপনি বলতে পারেন যে এটা দিস ইজ এ কেস অফ অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। তো এত কিছু কেন হয়? এই যে আপনারা যে ফ্লো সাইটোমেট্রি বললেন, সাইটোজেনেটিক্স বললেন, এগুলোও এখন দরকার, কারণ সায়েন্স তো আর এক জায়গায় থেমে নাই। আগে আমরা খুব কনভেনশনাল ড্রাগ দিতাম আর কি, বিশেষ করে যদি আপনি এই রোগটার কথাই মনে করেন যে DA3+7, আমরা একটা মানে ওষুধের নাম বললাম না, দিন বললাম আর কি, কিন্তু ওই ডি মানে হচ্ছে ডনরুবিসিন আর হচ্ছে এ মানে অ্যারাসি, এইগুলো আমরা 3 থেকে 7 দিন পর্যন্ত দেই। এই জন্যে এই প্রোটোকলটার নামে এরকম বলা হয়েছে যে DA3+7। তো এ বাদেও অনেক সময় স্পেসিফিক ড্রাগ লাগে কিছু ক্ষেত্রে আর কি, সেই স্পেসিফিক ড্রাগের, এবং সেটার কিন্তু এই স্পেসিফিক ড্রাগ মানে হচ্ছে এগুলো আছে টার্গেট থেরাপির মতো। টার্গেট মানে আপনি মনে করেন যে একটা ধরে নেন যে কোনো একটা জায়গায় যে একটা মব সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ওই মব ওখানে 5,000 মানুষ আছে, সেখানে আছে মাত্র 5 জন সন্ত্রাসী, বাদ বাকি সবাই ভালো মানুষ আছে আর কি। তাহলে আপনি সন্ত্রাসী 5 জনকে শুধু মারার কোনো পথ থাকে না আমাদের আর কি। বোম যখন পড়ে, বোম ব্লাস্ট যখন ওই এলাকায় হয়, তখন ওই 5 জন সন্ত্রাসী থেকে ফেললে 5 জন সন্ত্রাসীর সাথে আরও 5,000 লোক যারা ছিল তার মধ্যে 200 মরে যেতে পারে আর কি। তো আমাদের এই যে কনভেনশনাল যে কেমোথেরাপি আছে, আমি যেটা নাম বললাম DA3+7, এই DA3+7-এ হয় এরকমই হয় আর কি, যে যা আছে ক্যান্সার সেলও যেমন মেরে ফেলে, ভালো সেল বডির জন্য যেটা উপকারী ছিল সেটা মেরে ফেলে আর কি। এর বাইরে একটা ঘটনা আছে আর কি, যেগুলোকে আমরা এখন টার্গেট থেরাপি বা ইমিউনোথেরাপি এরকম বলি। তো আমাদের এই জায়গাতে কিন্তু এরকম একটা আছে যে অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমিয়া, যেটা এই মাইলোব্লাস্টিক লিউকোমিয়ার মধ্যে একটি আছে যে AML-M3, বা আমরা যেটা আরও অ্যাকুট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া। এটা আবার অনেক কথা, যে প্রথম ব্লাস্ট থাকে, তারপর প্রোমাইলোসাইট থাকে। আমরা WBC সিরিজ নিয়ে যে 5-7টা জায়গায় সারা ম্যাচুরেশন আস্তে আস্তে হতে থাকে, একদম যেটা লেস ম্যাচুরেশন সেটা হচ্ছে ব্লাস্ট হয়, আস্তে আস্তে ম্যাচুর হতে হতে আমরা সচরাচর যেগুলো যে কোনো বিজ্ঞানের ছাত্র যেটা জানে যে নিউট্রোফিল, ইওসনোফিল, বেজোফিল, তারপরে এগুলোই আর কি, এটা হচ্ছে ম্যাচুর সেল। এর মাঝখানে এই যে নিউট্রোফিল এবং এক পাশে হচ্ছে ব্লাস্ট, লেফট হ্যান্ডে যে ব্লাস্ট, এর মাঝখানে অনেকগুলো ঘটনা বা স্টেজ থাকে। সেই এর মধ্যে একটা স্টেজ আছে প্রোমাইলোসাইট, বিশেষ করে ব্লাস্টের পরের স্টেজ। এই প্রোমাইলোসাইটিক লিউকোমিয়ার প্রগনোসিস বা এটার ভালো হওয়ার সম্ভাবনা প্রায় ওই যে আমি ALL-এর মতো বলেছিলাম 80%, এখানেও ঠিক ওই রকম 80 to 90% প্রোমাইলোসাইটিক লিউকোমিয়ার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং এর কিন্তু ড্রাগও অন্যদের তুলনায় আলাদা। AML-এর ক্ষেত্রে আমি DA3+7 বলেছিলাম, এইটুকু আপনি মাথায় রাখেন আর কি, যে ড্রাগটাকে পরে হবে আর কি। এখানে ড্রাগ কিন্তু টোটালি আলাদা। এই জন্য ওই যে আপনারা বলেন যে এত টেস্টের দরকার কি, টেস্ট তো আপনি বনমারা করলেই তো আপনি বুঝেন, কিন্তু দরকার শুধু এই মাত্র এই সব কারণে, যে এক হচ্ছে আমাকে এখানে রিস্ক স্ট্র্যাটিফিকেশান দেখা হয় একটা সাইটোজেনেটিক্স দিয়ে, আর একটা দেখা হয় যে সে আপনাদের যে প্রশ্নের উত্তর আর কি, যদিও সেই প্রশ্নের উত্তর অন্তত আমি হেমাটোলজিস্ট হিসেবে দিতে পারবে না, আমি না দিতে পারলে আমার এই দেশের কেউ দিতে পারবে না, আমার এই দেশের কেউ না দিতে পারলে সারা বিশ্বের কেউ দিতে পারে না, এমনকি ইউরোপ আমেরিকায়ও দিতে পারে না।